তোমরা সবাই ম্যাডামের কাছে গান শিখছো? তোমার প্রথম যে সাংগীতিক যে প্রচেষ্টা শিক্ষা সেটা একটু বলবে? এসে আমি গানের পরিবেশ পেয়েছি। সব প্রথমে কোথায় অনুষ্ঠান করেছে? দিশারি ক্লাব। পূর্বা, গানের শিক্ষকতা কতদিন ধরে করছো? নতুনরা যারা, তারা কি করে শিখবে, কিভাবে এগিয়ে যাবে? হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। ডিব্রুগড় আসাম থেকে আমি চন্দন মজুমদার বলছি। তোমরা সবাই ম্যাডামের কাছে গান শিখছো? তোমার কতদিন হলো? অনেক দিন হয়েছে। কি কি গান শিখছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নাম বলেছ? আচ্ছা, তোমার নাম? প্রাণজিৎ নাথ। আচ্ছা, তুমি? ঋষিকা দাস। আচ্ছা, তোমার নাম? আমার নাম অবন্তিকা দে। আচ্ছা, তোমার নাম? শ্রেয়াসী দাস। আচ্ছা, তুমি রাভার সঙ্গীত শিখছো? হ্যাঁ। রাভার সঙ্গীত একটা বলো তো। বিলোতা হালিসে, রই রই কেতকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। এখন কি গান করবে তোমরা? রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত করবে? কি রবীন্দ্রসঙ্গীত? আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা, ঠিক আছে। এবার কি গান শোনাবে? বিশ্বপিতা।
এসেছি পূর্বা দেবের বাড়িতে। পূর্বা দেব ডিব্রুগড়ের বিশিষ্ট গায়িকা, সঙ্গীত শিক্ষিকা। আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, আপনারা জানেন স্বরূপানন্দ মন্দিরের অনুষ্ঠানে সুব্রত পাল দাদার এবং লীনা বৌদি দুজনের মিলিত সম্মিলিত প্রচেষ্টায় যে অনুষ্ঠান হয়েছিল রবীন্দ্র জয়ন্তী, সেখানেও পূর্বা সঙ্গীত পরিবেশন করেছিল। অসাধারণ ভালো গায়। প্রথমেই বলে রাখি, আমি আজ পূর্বার বাড়িতে এসেছি আড্ডা দিতে। তো আড্ডা দেব, গান করব, আলোচনা করব, সঙ্গে থাকুন। পূর্বা, তোমাকে তো সবাই জানে, ডিব্রুগড়ের সঙ্গীত পরিবেশন করেছে অনেক জায়গায়। তোমার প্রথম যে সাংগীতিক যে প্রচেষ্টা, শিক্ষা, সেটা একটু বলবে? বাড়িতে তো গানের ইসে ছিল। সবাই গান বাজনা করতো, দাদা দিদি ওরা সবাই। ওইটা পেয়েছি বাড়িতে সবার এসে। তারপরে গানের জন্য দিয়েছিল, প্রথম আমাকে দিয়েছিল বীণা পাল, দিদির কাছে শিখেছি। তারপরে নির্মলেন্দু চ্যাটার্জি ছিল, সুজিত চৌধুরী ছিল। আর বাড়িতে খুবই বাড়িতে চর্চা ছিল আমাদের। আচ্ছা, বাড়িতে চর্চা ছিল সবাই। হ্যাঁ, তো এই জন্য গান বাজনা খুব ছিল আর কি। আচ্ছা, মেইনলি কার অনুপ্রেরণায় তোমার এই যে, অন্যদিকেও যেতে পারতে, অন্য অনেক লাইন আছে, যেমন তবলা বা অন্যান্য সেলাই ঠেলাই, অন্যান্য অনেক লাইন আছে, অনেক দিকের আছে, কিন্তু গানের দিকে কেন এলে? কার বিশেষ অনুপ্রেরণায় এলে তুমি? বাড়িতেই গানের চর্চা ছিল তো। আচ্ছা, সবাই গান গেত, ওই শুনে শুনে খুব বেশি ছিল আর কি। আচ্ছা, বাড়িতে ছিল আর কি গানের। আচ্ছা, সেইটাই মনটা একটু হয়েছে গানের দিকে। আচ্ছা, ঠিক আছে, আমরা আরও আলোচনা করব, আড্ডা দেব। এখানে রয়েছে সোমরাজ, ওর সঙ্গেও কথা বলবো। আমরা প্রথমে ভক্তির সঙ্গীত দিয়ে শুরু করি। प्रभु की भद्रता का, सभ्यता का ध्यान धरिए, राम का गुणगान करिए, राम का गुणगान करिए। राम प्रभु की भद्रता का, सभ्यता क्या ध्यान धरिए, राम का गुणगान
गुणगान करिए राम का। सगुण ब्रह्म स्वरूप सुंदर, सगुण ब्रह्म स्वरूप सुंदर, सुजन रंजन रूप सुखकर, सुजन रंजन रूप सुखकर, राम आत्मा राम का सम्मान करिए ध्यान धरिए राम का। गुणगान करिए राम का। गुणगान करिए राम का। प्रभु की भद्रता का सभ्यता का ध्यान धरिए राम का। गुणगान करिए राम का। পূর্বা রয়েছে, পূর্বার হাজব্যান্ড সোমরাজ দেব। সোমরাজ, পূর্বাকে তো তুমি অনেক হেল্প করো বলেছে, খুব হেল্পফুল। তো তোমার পূর্বার যে গানের চর্চা সেটাতে তুমি সহায়তা করো, আর পূর্বার বিষয়ে বলো একটু কিছু, দর্শক শুনবে। কি বলবো আর? প্রথমে সে কোথায় গান করেছে, প্রথমে কোথায় অনুষ্ঠান করেছে? দিশারি ক্লাব। দিশারি ক্লাবে প্রথম। সেটা কত সন হবে? এটা প্রথম দিকে 15 দিকে হবে। 2015। এরকম। আচ্ছা চীনা কি গানটা আছে? চীনা কি আচ্ছা একটা আছে নাকি মোর মিনতি। আচ্ছা তারা হইলো আচ্ছা আচ্ছা, এগুলো গান না। তারপরে ইন্ডিয়া ক্লাব এগুলোতে ইন্ডিয়া করে। ক্লাবে করছে। আচ্ছা ভঙ্গির সাথে আমার সঙ্গে যোগাযোগ ছিল আগে, তারপরে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, ওখানে যাওয়া হয়। ওখানেও আচ্ছা, ওখানেও তারপরে ধীরে ধীরে সবার সঙ্গে পরিচিত হতে থাকে আর কি। আচ্ছা, পূর্বার আরেকজন স্টুডেন্ট রয়েছে এখানে, অঙ্কিতা। অঙ্কিতা, তুমি কতদিন ধরে শিখছো? 1 বছর হয়ে গেছে। 1 বছর 1 বছর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা গান শোনাও, যে কোনো একটা। ঠিক আছে, এবার আমরা একটা গান করি। শুরু করি আমরা। হ্যাঁ, হেমন্তের গানটা করলে কীরকম হয়? হেমন্ত লতা
ঠিক আছে, চঞ্চল মন। হ্যাঁ হবে হবে, খুব ভালো হবে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। দিশাহারা কোনো মাথা যেন ঝড়ের মুখেতে গেল রে। চোখের পাতায় এত স্বপ্নের ভিড় হয়নি তো আগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। ফুলে এসে বাসা ভ্রমরের মতো তার মন। আমি সব কিছু ভুলে গেছি গুন 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 গাইয়ে। উচ্ছল মন তোল পাড়া সৃষ্টি, অনাসৃষ্টি রয়েছে সেই থেকে। উচ্ছল মন তোল পাড়া সৃষ্টি, অনাসৃষ্টি রয়েছে সেই থেকে। বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মন রেখে। পিঞ্জর ভেঙে উড়িবার নিশা এত হয়নি তো আগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। পূর্বা, গানের শিক্ষকতা কতদিন ধরে করছো? হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে করছি। আচ্ছা, তোমার এতদিনে তোমার ছাত্রছাত্রীদের মধ্যে কি এমন রেডিও বা টিভিতে গান করেছে বা স্টেজ পারফরমেন্স করেছে সেরকম আছে স্টুডেন্ট? আছে, শিখে মানে আগে ছিল, হ্যাঁ এখন মানে শুরুয়াত করেছে তো মাত্র। হ্যাঁ, শ্বশুরবাড়িতে। হ্যাঁ হ্যাঁ, তো আগে ছিল, আগে মোটামুটি তৈরি হয়েছে বা শেখাচ্ছে হ্যাঁ এরকম হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ের আগে। হ্যাঁ বিয়ের আগে আচ্ছা, মোটামুটি স্টুডেন্ট হয়েছে হ্যাঁ, আগে। এরকম নাম মনে আছে? নাম আচ্ছা, ঠিক আছে, হবে। হ্যাঁ এখনো মনে পড়ছে না। হ্যাঁ, ঠিক আছে, হবে। আচ্ছা, এখন তোমার গলা একটা গান শুনবো, যে কোনো একটা গান শোনাও। নজরুল গীতি শুনবো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।
তোমার ডিব্রুগড়ের ছাত্রছাত্রীদের নাকি তিনসুকিয়া বিয়ের আগে তুমি যাদের শিখিয়েছ, এই দুই জায়গার ছাত্রছাত্রীদের মধ্যে কারা বেশি প্রতিভাবান তোমার মনে হয়? তুমি তো দুই জায়গায় শিখিয়েছ, তিনসুকিয়াতেও শিখিয়েছ ছাত্রছাত্রীদের, এখানেও শিখিয়েছ ডিব্রুগড়েও। এখন তো বুঝতে পারছি না তো, এখন তো হ্যাঁ। ওরা ছোট, হ্যাঁ, দেখি কি হয়। আচ্ছা, ও হ্যাঁ, খারাপ না, মোটামুটি ঠিকই আছে। মোটামুটি ঠিকই আছে। না, কে কারা বেশি, কোন জায়গার ছাত্রছাত্রীরা বেশি প্রতিভাবান, খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারছে? আমার মনে হচ্ছে তিনসুকিয়া মানে কি স্টুডেন্টগুলো খুব বেশি ছিল নাকি, বেশি ছিল। আচ্ছা আচ্ছা। খুব ইন্টারেস্টেড ছিল। আজকাল তো বাচ্চারা তো একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেরিয়ারের দিকে ঝোঁকে বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য হ্যাঁ হ্যাঁ, আগে ওরা মানে পড়তো বা শুনতো সবাই। ঠিক আছে। নতুন যারা ছাত্রছাত্রীরা, তুমি তো অনেক দিন ধরে গানের শিক্ষকতা করছো, নতুনরা যারা, তারা কি করে শিখবে, কিভাবে এগিয়ে যাবে, একটু বলবে ওদের? ওদের ওদের তো চর্চা করতে হবে, তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ করতে হবে, হ্যাঁ, প্রচুর রেওয়াজ করতে হবে। রেওয়াজ হ্যাঁ, করাটা রেওয়াজ দরকার। তো লাগবে। হ্যাঁ এখন না আমরা করি না, আগে এক সময় তো করেছি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা শুনেছি স্যারদের কথা। আচ্ছা। এখন শুনতে হবে ওদের কিভাবে তৈরি করতে লাগবে না, নিয়মিত রেওয়াজ করতে হবে। রেওয়াজ করতে লাগবে দিন রাত্রে, মানে একটু সময় পেলে রেওয়াজ করতে হবে। রেওয়াজ করতে রেওয়াজটা হবে। প্রচুর, রেওয়াজটা প্রচুর, বিশেষ করে সপ্তসুর। সপ্তসুর। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন। হ্যাঁ, এখন তো মানে এখনকার বাচ্চারা তো একটু গান টান চায়, হ্যাঁ সেটা তো আছেই, একটু মানে মানে প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস খুব ওইটাই। দরকার। ঠিক আছে পূর্বা, হ্যাঁ। আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি, আমাদের আড্ডা শেষ প্রায়। এখন একটা ভক্তি সঙ্গীত শোনাও, ভক্তি সঙ্গীত দিয়ে আমরা শেষ করব আমাদের আজকের আড্ডা। নজরুলের তো অনেক ভক্তি সঙ্গীত রয়েছে, বা রবীন্দ্রনাথের পূজা পর্যায়েরও গান রয়েছে, তোমার ইচ্ছে মতো যে কোনো একটা। নজরুল ভক্তিগীতে পূর্বা গাইবে, সঙ্গে আমিও গলা মেলাবো। খেলেছো এই বিষণয়ে বিরাট শিশু আলোড়নে খেলেছো এই বিষণয়ে বিরাট শিশু আলোড়নে খেলেছো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে খেলেছো এই বিষণয়ে বিরাট শিশু আলোড়নে খেলেছো
উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত তুমি হে উদার সুখে দুঃখে আমি নিত তুমি হে উদার সুখে দুঃখে আমি হাসিছ খেলেছ তুমি আপন মনে নিরজনে নিরজনে খেলেছ এ বিষয়ে বিরাট শিশু আনবনে খেলেছ। ঠিক আছে পূর্বা, অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো। আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম। শুভরাজ, আবারও করবেন কোনো সময় যদি হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি আরও উন্নতি করবে, আরও এগিয়ে যাবে, এ আশা রইল। ধন্যবাদ জানাই তোমাদের। নমস্কার। আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো বিষয় নিয়ে। শুভরাত্রি। দেখেছো কি তাকে ওই মেঘের ধারে বৃষ্টি পায়ে পায়ে তাকে যেন জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘের রানী ভেসে থাকা সে রং ধনুকে চায় দেখেছো কি তাকে ওই নদীর ধারে বৃষ্টি পায়ে পায়ে তাকে যেন কিনা জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘের রানী ভেসে থাকা সে রং ধনুকে চায় দেখেছো কি তাকে ওই নদীর ধারে। ছড়া পাতা উড়ে তাকে ছুঁয়ে পড়ে যাবে এখানে মনে ফিকে তুই যা 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 তাই সে যায় ছুটে বেড়ায় তুষার প্রান্তরে মেঘে মেঘায় হাত বোলায় রং ধনুকে চায় দেখেছো কি তাকে ওই নদীর ধারে বৃষ্টি পায়ে পায়ে তাকে যেন ঘেরা জলে ভেজা মাঠে আকাশে হাত